আজকে একটা খবর দেখলাম যে নারায়ণগঞ্জের 7-11 বছর আজ নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার আমলে সাড়া জাগানো 7 এবং আজকে সেটার 11 বছর পূর্ণ হয়েছে। কন্ডেম সেলে তারেক সাইদ বরাদ্দ সাধারণ বন্দির খাবার। যতদিন শেখ হাসিনার সরকার ছিল, মায়ার জামাই, এখনো জামাই কিনা যাই না, সম্ভবত মেয়ে তালাক দিয়েছে, যাই হোক, মায়ার জামাই আরামায়েশে কিন্তু ছিলেন 5 তারিখের আগ পর্যন্ত। কন্ডেম সেলের থেকেও আরামায়েশে ছিলেন। এখন আর আরামায়েশ নেই, সাধারণ বন্দীরা যা খায় তাই তিনি খাচ্ছেন। একটা কথা বারবার মনে পড়ে এই প্রসঙ্গে, অনেকে পার পেয়ে গেছে। এইরকম 7 খুন কেন, বহু শত শত মানুষকে খুন করে অনেকে বেঁচে গেছে। দেখেন জিয়াউল আহসান, ও একাই তার নির্দেশে কি পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বাংলার জমিনে। শেখ রেহানার দেবর জেনারেল তারেক সিদ্দিক, ওর নির্দেশে কত মানুষ মারা গেছে, গুম খুন হয়েছে, এগুলি কিন্তু পার পেয়ে গেছে। জেনারেল জিয়াউল আহসান, তার কি হবে যায় না, ওই একমাত্র রাঘব বলদের মধ্যে বন্দী হয়েছে। আর এই যে তারেক সাইদ, নারায়ণগঞ্জে 11 বছর আগে 7 খুন, খুবই আলোচিত। তো তাকে নিয়ে একটা স্টোরি দেখলাম যে এখন এদের জীবনও পাল্টে গেছে। আপনাদেরকে মনে করাই দিই যে সেই 11 বছরের পূর্ণ হচ্ছে 27 এপ্রিল 2014 সালের এই দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 5 জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার এবং গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম। 5 জনকে অপহরণ করা হয়েছে, আর দেখে ফেলায় ওই গাড়ি চালক ইব্রাহিম এবং চন্দন সরকার, এই 5 আর 2 7 জনকে গুম যথারীতি শীতলক্ষা নদীতে। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে লাশ, 6টি লাশ। কিভাবে যেন মানে ঘটনাক্রমে তারা তো যথেষ্ট প্যাকিং করে ওইভাবে ইট টিট ভরে দিছিল যাতে না ওঠে, কিন্তু ভেসে উঠছে। পরের দিন পাওয়া যায় আর একটা লাশ। সব লাশ পাওয়া গেল। নজরুল, চন্দন, ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন এবং গাড়ি চালক জাহাঙ্গীর আলম। এটা নিয়েও অনেকে পরে কোর্টে তদন্ত করে না, এই ঘটনা প্রথমে কিছুই জানে না। ও মানে শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই স্লোগানধারীরা আহা কি এই সমস্ত ঘটনাগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, কোর্টে রিট করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, তারপরে তদন্ত শুরু করে। দেখা যায় মেয়ের হাজবেন্ড, তার মানে জামাই, সেই হচ্ছে মূল হোতা। এটা তো ধরেন একটা, এটা মানে ঘটনাক্রমে একেবারে হইচই পড়াতে জিনিসটা উদ্ঘাটিত হয়েছে। তার আগে যে কতটা ঘটনা ঘটাইছে তারেক সাইদ, তার কোনো ইয়াত্তা নেই। দেখ, তাকে নিয়ে যে এখন কন্ডেম সেল হচ্ছে নির্জন প্রকোষ্ঠ। কারাগারের অন্য বন্দীদের তুলনায় কন্ডেম সেলে যারা বন্দী থাকে তাদের আচরণ, তাদের চলাচল বিধি খুবই আলাদা। অন্য বন্দীদের থাকার জায়গার সঙ্গে কন্ডেম সেলে পার্থক্য আছে অনেক। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তেমন একটা কন্ডেম সেলে আছে তারেক সাইদ। তো এখানে বলা হচ্ছে যে হাইকোর্টের আপিল বিভাগে মৃত্যু দণ্ডাদেশ পাওয়া তারেক সাইদের বিরুদ্ধে হওয়া মামলাটির বিচার কার্যক্রম চলছে। মাঝে মধ্যে কারা চিকিৎসক কন্ডেম সেলে এসে তারেক সাইদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। পরিবারের সদস্যরা মাসের নির্দিষ্ট দিনে কারাগারে এসে তার সঙ্গে দেখা করার সুযোগ পান, তবে তার জন্য তাদের পরিবার কোনো খাবার দিতে পারে না। সাধারণ বন্দীদের যে খাবার দেওয়া হয়, কন্ডেম সেলে তারেক সাইদকে সেই খাবারই দেওয়া হয়। খাবারের তালিকা হচ্ছে সকালে রুটি ও ভাজি, দুপুরে খেতে দেওয়া হয় ভাত, ডাল, সবজি, আর রাতে দেওয়া হয় ভাত, ডাল, সবজি, মাছ। এই হচ্ছে ঘটনা দর্শক। মানে এখন ওই পট পরিবর্তনের কারণে এখন এদের খাওয়া দাওয়াটাও আর সেই আগের মতন বিলাসী খাওয়া দাওয়া নেই, এখন সেই সাধারণ খাওয়া দাওয়া করে তাদেরকে চলতে হচ্ছে। এটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে তাড়াতাড়ি, কিন্তু বহু ঘটনা চাপা পড়ে যাবে। শেখ হাসিনার 15 বছরে যে পরিমাণ খুন করছে এবং র্যাবের এই সমস্ত কর্মকর্তাদেরকে দিয়েই, আর্মিতে ছিল 4 তারিখ এসে, মানে র্যাব মানে হচ্ছে গুম খুন করো এবং টাকা বানাও।
সেই প্রকল্পের একজন তারেক সাঈদ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।